আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বিএম জায়েদ মাহিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাক্টর, মাই ইংলিশ টিউটর। আজকে গ্রামারের যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আর্টিকেলস। এ অ্যান্ড দা। ঠিক আছে? এ অ্যান্ড দা। আজকে আমরা এ অ্যান্ড দার বেসিকস আলোচনা করব ইনশাআল্লাহ। সো এ অ্যান্ড দা কবে এবং কিভাবে ব্যবহার করবেন? সো দেরি না করে চলুন শুরু করা যাক। আর্টিকেল এ, এ। ঠিক আছে? এই এটা যখন আমরা আর্টিকেলে প্রোনাউন্স করব তখন ওটা হয়ে যাবে আ, আ। ঠিক আছে? উচ্চারণ হবে। ওকে? মানে ফোনেটিক্স এর বিষয়টা তো আপনারা ফোনেটিক্স স্পোকেন এর ইশায় দেখবেন ইনশাআল্লাহ। আর এখানে জাস্ট আমি আপনাদেরকে ফোনেটিক্স শিখাইতেছি না। আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে জাস্ট বাংলা উচ্চারণ দিয়ে শিখাইতে চাই যে কিভাবে আপনারা এটা আর্টিকেল হিসাবে মানে আর্টিকেল এটা কিভাবে আপনি ইউজ করবেন। আরে ভাই গুলায় ফেলাইতেছি কে? আর্টিকেল হিসেবে যদি এ ইউজ হয় তাহলে সেটাকে আমরা উচ্চারণ করব আ। ওকে? সো এ ব্যবহৃত হয় বা ব্যবহৃত হয় শব্দের আগে যা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়। এটা ক্লিয়ার করার আগে আপনাদের ক্লিয়ার করে নেই। ঠিক আছে? কনসোনেন্ট আছে হচ্ছে গিয়ে টোটাল ২১ টা। টোটাল ২৬ টা অ্যালফাবেট না? ২৬ টা অ্যালফাবেটের মধ্যে ২১ টা আছে কনসোনেন্ট। সো ২১ টা তো আমি এখন আপনাদেরকে লিখে দেখাবো না। অবশ্যই না। আপনারা ২৬ টা তো পারেনই। সো আমি আপনাদেরকে দেখাই দিই ভাওয়েল কোনগুলা। ঠিক আছে? ভাওয়েল কোনগুলা? ভাওয়েল হচ্ছে গিয়ে এ, ই, আই, ও, ইউ। এ, এ, ই, আই, ও, ইউ। এই ৫ টা হচ্ছে গিয়ে আমার ভাওয়েল। সো এইগুলা বাদে যে কয়টা ওয়ার্ড আছে সেই কয়টা যে কয়টা অ্যালফাবেট আছে, সরি ওয়ার্ড কেন বলতেছি। যে কয়টা অ্যালফাবেট আছে সেই কয়টা অ্যালফাবেট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হইলে তার আগে আমরা ওটাকে স্পেসিফাই করার জন্য হচ্ছে গিয়ে ইউজ করব। ওকে? ইউজ করব। আবার কিন্তু সিঙ্গুলার ক্ষেত্রে হয়। মানে আরেকটা জিনিস মাথায় রাখবেন সিঙ্গুলার। ঠিক আছে? সিঙ্গুলার। মানে কি? সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে একবচন। একবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাট ওই ওয়ার্ডটার আগে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে। কনসোনেন্ট লেটার না। ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবেন। কনসোনেন্ট লেটার না, কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে? কনসোনেন্ট সাউন্ড হইতে হবে। সো কনসোনেন্ট সাউন্ড কি? সেটা হচ্ছে গিয়ে ওই যে মনে করেন যে বাদ দিলে বি আছে বা, দেন হচ্ছে গিয়ে সি আছে খা, ডি আছে ডা, তারপরে হচ্ছে গিয়ে তো এফ আছে ফা, জি হচ্ছে গিয়ে গা, এইচ হচ্ছে গিয়ে হা, আ এইচ, আই তো নাই, জে আছে যা, যে কে তে খা, আ কে লা। আচ্ছা আপনারা এটা হচ্ছে গিয়ে মানে ফনেটিক্স পার্টে পাবেন। আমি আপনাদেরকে এটা না পড়াই। তাহলে হচ্ছে গিয়ে কনফিউজ হয়ে যাবেন বা একটার মধ্যে আরেকটা জিনিস ঢুকাই দিলে আপনাদেরই বিরক্তিকর লাগবে। আমরা এখানে থাকি। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি আপনারা কনসোনেন্ট সাউন্ড জানেন। ওকে? যদি না জানেন তাহলে আমাদের ফনেটিক্স এর ভিডিও তো আছেই। সেখান থেকে আপনারা দেখে আসবেন ইনশাআল্লাহ। সো এখানে কনসোনেন্ট সাউন্ড থাকলে কনসোনেন্ট সাউন্ড হইলে কোন একটা ওয়ার্ডের বা কোন একটা ওয়ার্ড যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা ইউজ করব। আবার সেটা যদি সিঙ্গুলার হয়। আরেকটা বিষয় আছে সেটা যদি সিঙ্গুলার হইতে হবে। ঠিক আছে? সো I saw a cat. আমি একটি বিড়াল দেখেছি। আমি একটি বিড়াল দেখেছি। এখানে কি আছে? একটা বিড়াল। ওকে? সিঙ্গুলার ডান। ক্যাট, সি, কনসোনেন্ট সাউন্ড। ওকে, ডান। ২ টা জিনিস চেক হয়ে গেছে। আমি বসায় দেব। সিম্পল শেষ। She has a dog. ঠিক আছে? সো ডগ সিঙ্গুলার, সিঙ্গুলার কনসোনেন্ট সাউন্ড ডি, ওকে। এর আগে মানে ঠিক আছে? সিম্পল ক্লিয়ার। I have a book. বুক সিঙ্গুলার, বি কনসোনেন্ট সাউন্ড, মানে I have a book. ওকে? ডান। ২ টা চেকলিস্ট। আপনি ২ টা চেকলিস্ট চেক করবেন। ঠিক আছে? ২ টা জিনিস আপনি চেক করবেন। যেই জিনিসটা বা যেই অবজেক্টটাকে স্পেসিফাই করতেছে ঠিক আছে? বা দিয়ে বা আপনার ওটার যেটার আগে ব্ল্যাংক আছে সেটা কি সিঙ্গুলার নাকি? এই যে অবজেক্টটা। এটা কি সিঙ্গুলার নাকি? ফার্স্ট চেক করবেন এটা সিঙ্গুলার নাকি? সিঙ্গুলার নাকি? যদি সিঙ্গুলার চেক হয় তাহলে তো ঠিক আছে, ওকে। তারপরে চেক করবেন হচ্ছে গিয়ে আপনার যে শুরু মানে ওয়ার্ডের যে প্রোনাউন্সিয়েশন টা সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড নাকি? কনসোনেন্ট সাউন্ড হইলে আপনার ২ টা চেকলিস্ট হয়ে গেছে। ২ টা চেকলিস্ট হয়ে গেলে আপনি ইউজ করে দিবেন। বাট এখানে যদি ডগস হইতো, she has dogs, এখানে কিন্তু আমি ইউজ করতাম না। কারণ এখানে একটা চেকলিস্ট মিস হয়ে গেছে। সেটা কি? সিঙ্গুলার না, মানে সিঙ্গুলার যে চেকলিস্ট সেটা কিন্তু মিস হয়ে গেছে। এটা কি প্লুরাল হয়ে গেছে ডগস হইলে। ডগস, হলে সেটা কিন্তু প্লুরাল হয়ে গেছে। ওকে? সো এখানে আমি কি ইউজ করব? এখানে ইউজ করব না আমি। she has dogs, জাস্ট she has dogs হলেই হবে। বা এখানে যদি আমি কোয়ান্টিফায়ার দিয়ে দিতে পারি। she has 2 dogs, she has 3 dogs, she has 4 dogs. ওকে?
সো ফার্স্ট চেকলিস্ট সিঙ্গুলার হইতে হবে। সেকেন্ড চেকলিস্ট হচ্ছে গিয়ে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হইতে হবে। ওকে? আশা করি এ বুঝতে পারছেন, মানে আ বুঝতে পারছেন। এখন আমরা আসবো অ্যান এ। আর্টিকেল অ্যান। অ্যান ব্যবহৃত হয় শব্দের আগে ভাওয়েল সাউন্ড থাকলে। ভাওয়েল সাউন্ড কি? এ, আ অথবা এ, ওকে? আই, আই, ও, সরি এ আছে আবার এ, ই, আই, ও, ইউ। এই ৫ টা। এই ৫ টাতে শুরু হইলেই হবে না। এই ৫ টার মানে সাউন্ডটা, মানে এই ৫ টাতে শুরু হওয়ার পর সাউন্ডটা হচ্ছে গিয়ে আমার মেইন ফ্যাক্টর। সাউন্ডটা ঠিক আছে নাকি? ঠিক আছে? এগুলো কনসোনেন্ট সাউন্ড হচ্ছে গিয়ে মেইন ফ্যাক্টর। মানে লেটার না। ঠিক আছে? এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেই। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এটার আগে কি হয় কোন তো? এটার আগে হয় এ। কেন হয়? কারণ এই যে উচ্চারণটা এটা ইউ। এটা একটা কনসোনেন্ট সাউন্ড এর মতো হয় নাই। সরি, হ্যাঁ, হ্যাঁ। মানে ইউ এর মেইন উচ্চারণ তো মানে ভাওয়েল সাউন্ড যেটা, এখানে আমরা উচ্চারণ হইতেছে ইউ। সো ইউ হলে তো আমার মানে এটা তো ভাওয়েল সাউন্ড না। ভাওয়েল সাউন্ড কি? ফনেটিক্স ভিডিওতে দেখে আসবেন ইনশাআল্লাহ। আমি এখানে আলোচনা করতেছি না। বেশি হয়ে যাবে, কনফিউজিং হয়ে যাবে বিষয়টা। সো উচ্চারণটা মেইন ফ্যাক্টর হবে হচ্ছে আপনার সাউন্ডটা, ঠিক আছে? এই যে ভাওয়েল সাউন্ড, বারবার আমি বলতেছি ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, এই ২ টা সাউন্ড হচ্ছে গিয়ে মেইন ফ্যাক্ট। ওকে? এ আর এন এর মধ্যে। এখন আসেন আপনাদের আমি এটা দেখাই অ্যাপল। I ate an apple. এখানেও ২ টা চেকলিস্ট আপনার। ফার্স্ট চেকলিস্ট কি? ফার্স্ট চেকলিস্ট হচ্ছে গিয়ে সিঙ্গুলার নাকি? সিঙ্গুলার নাকি? সিঙ্গুলার নাকি? এটা চেক করবেন আপনারা। ঠিক আছে? এখানে অ্যাপেলটা কি? অ্যাপেল হচ্ছে গিয়ে সিঙ্গুলার। ওকে। ফার্স্ট এটা চেক। তারপরে কি আছে? অ্যাপেলের এ, এটার ভাওয়েল সাউন্ড নাকি? ভাওয়েল সাউন্ড, এটা চেক। তাহলে কি হবে? অ্যান। নেক্সট কি আছে? হি ইস অ্যান ইঞ্জিনিয়ার। হি ইস অ্যান ইঞ্জিনিয়ার। এখন আপনি দেখেন, এখানে যদি আমি দেখি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কি? ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে আপনার সিঙ্গুলার, চেক। দেন কি আছে? ইঞ্জিনিয়ার, এ, ভাওয়েল সাউন্ড আছে, চেক। তাহলে কি হবে? অ্যান। সিম্পল। একটা ইউনিক এক্সাম্পল দেখাবো। ঠিক আছে? আম আমি যদি বলি যে হি ইজ ড্যাশ, এটা মুছে দেই আমি, তারপর আপনাদেরকে দেখাই। হি ইজ ড্যাশ এমবিবিএস ডক্টর। ওকে। হি ইজ ড্যাশ এমবিবিএস ডক্টর। এখানে কি হবে? অ্যান হবে না এ হবে? এ স্ল্যাশ অ্যান। কোনটা হবে? ফার্স্ট এ চেক করেন। এমবিবিএস ডক্টর অবজেক্ট। সিঙ্গুলার, সিঙ্গুলার। ওকে। এইবার আমি আসি হচ্ছে গিয়ে এই যে এই ওয়ার্ডটা। এই ওয়ার্ডটার কি আছে? ফার্স্ট এর ভাওয়াল প্রনাউন্সিয়েশন আছে নাকি? ঠিক আছে? কনসোনেন্ট লেটার দেখেই কিন্তু আপনার ছেড়ে দেওয়া যাবে না। এখন আমি হচ্ছে গিয়ে করি। ঠিক আছে? ভাওয়াল সাউন্ড আছে নাকি? এম, এম, এ দিয়ে শুরু হয়। ভাওয়াল সাউন্ড না? ভাওয়াল সাউন্ড আছে? চেক। অ্যান, আনসার অ্যান। এ হবে না। হি ইজ অ্যান এমবিবিএস ডক্টর। হি ইজ অ্যান এমএ, এমএ হি ইজ অ্যান এমএ ইন পলিটিক্যাল সায়েন্স। ওকে? ঠিক আছে? সো আমার মেইন ফ্যাক্ট টা হচ্ছে গিয়ে প্রোনাউন্সিয়েশন। এই যে আপনাদের ফার্স্ট এ দেখাইছিলাম ইউনিভার্সিটি। এখন আমি যদি বলি আমব্রেলা, আমব্রেলা। ঠিক আছে? এখানে উচ্চারণ হইতেছে। ভাওয়েল সাউন্ড। এখানে অ্যান আমব্রেলা হয়ে যাবে। অ্যান আমব্রেলা। ঠিক আছে? সো চেক লিস্ট ২ টা কি? সিঙ্গুলার, মানে সিঙ্গুলার হইতে হবে। সেকেন্ড টা কি? সেকেন্ড হচ্ছে ভাওয়েল সাউন্ড হলে অ্যান, কনসোনেন্ট সাউন্ড হলে ২ টাতে কিন্তু চেক লিস্ট কিন্তু একটা সেম আছে। সেটা কি? সিঙ্গুলার হইতে হবে। ওকে? আশা করি আপনাদের অ্যান টা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যাই তে। ঠিক আছে? বিষয়টা হচ্ছে কি? ব্যবহৃত হয় নির্দিষ্ট কিছু দেখানোর জন্য বা পূর্বে উল্লেখিত কিছু দেখানোর জন্য। ঠিক আছে? দা ইউস হয় হচ্ছে গিয়ে পূর্বে কিছু দেখানো মানে পূর্বে কিছু বলা হয়েছে নাকি সেটা। সাপোজ আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আপনার সাথে এমন একটা বিষয়ে কথা বলতেছি যেটার বিষয়ে আপনি আগে জানেন। ঠিক আছে? টপিকটার বিষয়ে আপনি আগে জানেন। তখন আমি ওই টপিক রিলেটেড যত কিছুতে আমি মনে করেন যে এই স্পেসিফায়ার টা ইউস করব সেটা কি হবে? ইউস করব। ঠিক আছে? এখন আমি যদি আপনাদেরকে বলি, "The cat is sleeping" স্পেসিফাই করতেছি বিড়ালটারে। ঠিক আছে? বিড়ালটি ঘুমাচ্ছে। এটা কেন ইউস করতেছি? এখন আসেন কেন ইউস করতেছি? হয়তোবা আমি আপনাকে বিড়ালটার কথা আগে জানাই দিছি। বিড়ালটার কথা আমি আপনাকে আগে জানাই দিছি। ওকে? না হয় যেই বিড়ালটা নিয়ে কথা বলতেছি সেই বিড়ালটাকে আপনি চিনেন। কোন না কোনভাবে চিনেন।
ঠিক আছে? তখন আমি আপনার সাথে কথা বলার সময় the cat ইউস করতে পারব। বাট আমি যদি আপনাকে ফার্স্ট টাইম বলে থাকি, মানে ফার্স্ট টাইম আমি আপনাকে বলতেছি যে, অ্যা এখানে একটা বিড়াল আছে, সেই বিড়ালটা কি? ঘুমাইতেছে। ঠিক আছে? আপনি ওই বিড়ালটার বিষয়ে জানেন না। তখন আমাকে ইউস করতে হবে। A cat is sleeping. ওকে? A cat is sleeping. এই যে আমি আপনাকে জানাই দিলাম, বিড়ালটা ঘুমাইতেছে। এখানে আসেন। আমি আপনাকে জানাই দিলাম বিড়ালটা ঘুমাইতেছে। ঠিক আছে? সেকেন্ড টাইম আমি যদি এই বিড়ালটাকে উল্লেখ করতে চাই, সাপোজ বিড়ালটার রংটা কি আমি সেটা আপনাকে জানাবো। ঠিক আছে? তখন আমি আবার ইউস করব। তখন আর ইউস করা যাবে না আমার। ঠিক আছে? The cat's color is black. ঠিক আছে? A cat is sleeping. The cat's color is black. এই যে আমি কি করছি দেখেন, ফার্স্ট এ আমি আপনাদেরকে বিড়ালটার বিষয়ে জানাইছি। যখন আমি the cat বলছি তখন আপনার মাথায় হচ্ছে গিয়ে সেটা খেলা শুরু করে দিছে। অটোমেটিক্যালি প্রসেস করা শুরু করে দেবে। the দ্য ক্যাট যেহেতু বলছে তার মানে আগে যে বিড়ালটার কথা বলছিল সে সেটার সাথে কানেক্ট করতেছে। ওকে? সো দা বিষয়টা হবে হচ্ছে গিয়ে পূর্বে উল্লেখিত হয়ে গেছে এমন কিছু দেখানোর জন্য বা নির্দিষ্ট কিছু। এই যে নির্দিষ্ট। I watched the movie yesterday. I watched the movie yesterday. হয়তোবা আমি আপনাকে আগে মুভির কথা জানাই দিছি। দেন আমি বলতেছি যে I watched the movie yesterday. স্পেসিফিক মুভি বুঝাইতেছি। পূর্বে উল্লেখিত মুভি। ঠিক আছে? সিম্পল। I watched the movie yesterday. আমি যদি আপনাকে এটা বলি তার মানে আপনার মাথায় এটা খেলা শুরু করে দিবে যে আগে আমি হয়তোবা আপনার সাথে মানে আমার সাথে কোনো সরি আগে আপনি হয়তোবা আমার সাথে কোনো মুভির বিষয়ে কথা বলছিলেন, সেই মুভিটাই দেখছি। বাট আমি যদি বলি I watched a movie yesterday আপনার মাথায় কিন্তু কনফিউশন থাকা যাবে যে কি আমি কোন মুভিটা দেখছি। মানে একটা মুভি দেখছে সে। কিন্তু কোন মুভিটা দেখছে এটা কিন্তু স্পেসিফাই করি নাই। পূর্বে উল্লেখও করি নাই। ওকে? ডান? সো আশা করি and the আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? কি টেক অ্যাওয়ে কি? ব্যবহৃত হয় যেকোনো একটি বস্তু বোঝাতে। and ব্যবহৃত হয় ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়া শব্দের আগে। এটাও একটি বস্তুই বোঝানো হবে। ব্যবহৃত হয় বিশেষ কিছু বোঝাতে। বিশেষ কিছু বা পূর্বে উল্লেখিত। পূর্বে উল্লেখিত। ওকে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। Keep practicing. Stay safe, stay fine, stay healthy. Thanks for watching. Stay tuned for the next part. নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম।